করছে। সেই জায়গা থেকে আমাদের তাদের প্রতি নির্দেশনা এবং তাদের যেই সমস্যাগুলো তারা মাঠ পর্যায়ে ফেস করছেন সেগুলো আমরা শুনেছি এবং সেগুলো আমরা অ্যাড্রেস করব। এবং এছাড়াও যুব ক্রীড়া মন্ত্রণালয়ের আপনারা জানেন যে সারা দেশে তারুণ্যের উৎসব আয়োজনে জেলা প্রশাসক, বিভাগীয় কমিশনাররা গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। এছাড়াও স্থানীয়ভাবে ক্রীড়াকে প্রমোট করা, সাপোর্ট করা এবং যেহেতু আমাদের ক্রীড়া সংস্থাগুলোর সভাপতির অ্যাডহক কমিটির সভাপতির দায়িত্ব তারা আছেন, সেই জায়গা থেকেও তাদের সাথে আলোচনা হয়েছে। আমরা স্পোর্টসকে ডিসেন্ট্রালাইজ করার যেই পলিসি নিয়েছি সেটি বাস্তবায়নে তারা তাদের সহযোগিতা এবং প্রত্যাশা করেছে। স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কোনো আলোচনা হয়েছে কিনা, যেহেতু তারা সমস্যা ফেস করতে আগে হওয়ার কোনো সম্ভাবনা আছে? দেখেন, এটা তো আমাদের প্রত্যেক দিনের সমস্যা। আমাদের অফিসাররা অধিকাংশই অতিরিক্ত দায়িত্বে বিভিন্ন স্থানীয় সরকার সংস্থায় কাজ করতে হচ্ছে এবং তাদের থেকে প্রতিনিয়তই এই জিনিসটা শুনতে হচ্ছে যে স্যার প্রশাসক দেন কিংবা নির্বাচন দেন। এবং আজকেও যারা এখানে বিভাগীয় কমিশনাররা সবাই কোনো না কোনো সিটি কর্পোরেশনের দায়িত্বে আছে। এখানে জেলা প্রশাসকরা জেলা পরিষদের চেয়ারম্যানের দায়িত্ব তাদেরকে পালন করতে হচ্ছে এবং ফলত যেটা হচ্ছে যে একজন অফিসার যখন 2-3টা দায়িত্ব পালন করতে হচ্ছে, তাকে কোনোটাই আসলে ঠিকভাবে পালন করা একজন মানুষের পক্ষে কঠিন হয়ে দাঁড়ায়। সেই জায়গা থেকে আমি ব্যক্তিগতভাবে মনে করি স্থানীয় সরকার নির্বাচন করার মাধ্যমে সেখানে প্রকৃত জনপ্রতিনিধিদেরকে নিয়ে আসা উচিত। আর আপনারা যে জানেন এই বিষয়ে সর্বশেষ যে ঐকমত্য কমিশনের মিটিং ছিল সেখানেও আলোচনা হয়েছে। এই বিষয়ে আলোচনা এখনো চলমান আছে, চূড়ান্ত কোনো সিদ্ধান্ত সরকারের পক্ষ থেকে হয়নি। তবে খুব দ্রুতই কোনো একটা সিদ্ধান্ত আসবে, হয় জনপ্রতিনিধি নির্বাচন অথবা আমরা প্রশাসক নিয়োগের মাধ্যমে স্থানীয় সরকারের সংস্থাগুলো পরিচালনা করব। মাননীয় উপদেষ্টা, একটা ব্যাপার একটু প্রশ্ন করি, সেটা হলো যে গণঅভ্যুত্থান নিয়ে যদি একটু ভিন্ন বিষয়, আপনাদের নিয়ে বেশ একটা যারা এই শক্তিতে ছিল লেখালেখি চলতেছে, সংবাদপত্র এগুলো নিয়ে সংবাদ হয়েছে এবং এর মধ্যে আবার আসছে